সিলেটের জাফলং সাদা পাথর যারা লুট করেছো, তোমরা কি আদৌ ঠিক করেছো? আরে ওইটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের জনগণের সম্পদ। ওই পর্যটন কেন্দ্রকে তোমরা ধ্বংস করে দিয়েছো, ধ্বংসলীলায় পরিণত করেছো। রাষ্ট্রের সম্পদকে তোমরা আত্মসাৎ করেছো, যেটা আরবিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুলুল। তোমরা অবৈধভাবে সেই সম্পদকে বিনষ্ট করেছো, আত্মসাৎ করেছো। আরে বাংলার জমিনে পাথর কেন? যদি এই বাংলার জমিনে যদি একটি গাছের পাতাও যদি তুমি রাষ্ট্রের একটি গাছের পাতা ছেড়ো, সেইটা তুমি আত্মসাৎ করলে, অবৈধভাবে তুমি সেই পাতা ছিঁড়লে। কারণ সেই পাতা ছিল এই পুরো বাংলাদেশের জনগণের, পুরো বাংলাদেশের মানুষের, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের। আর তোমরা যেই পর্যটন কেন্দ্র সিলেটের জাফলং এবং সাদা পাথর নামে পরিচিত এই সুন্দর পর্যটন কেন্দ্র তোমরা নষ্ট করে দিলে। শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রাষ্ট্রের সম্পদ অবৈধভাবে ধ্বংস করে, অবৈধভাবে ভক্ষণ করে, গুলুল অবৈধভাবে ভক্ষণ করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ডাকবেন এবং বলবেন, তুমি যে সম্পদগুলো ভক্ষণ করেছো অবৈধভাবে, আজকে এই কিয়ামতের মাঠে নিয়ে এসো। তুমি কি সেদিন পারবে নিয়ে আসতে? পারবে তুমি নিয়ে আসতে? তুমি কেন ওই রাষ্ট্রের সম্পদ ধ্বংস করলে? কেন রাষ্ট্রের সম্পদ অবৈধভাবে দখল করলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবে না। এই রাষ্ট্রের জনগণ, 18 কোটি জনগণের মধ্যে যদি একটা জনগণ যদি তোমাকে ক্ষমা না করে, আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করবে না।